ঘরে তৈরি চিজ দিয়ে আজকে আমি একটি পারফেক্ট পিৎজা তৈরি করে দেখাবো। আর কতটা রবারের মতো বলে যায় এই চিজ, সেটাও আজকে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। অনেক সময় বাজার থেকে কিনে আনলেও কিন্তু এরকম রবারের মতো বলে যায় না, যেমন আমিই কিনে এনেছিলাম, সেটা এরকম হয়নি। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। চলে আসলাম। পিৎজাটা তৈরি করার জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, 1 চামচ দিয়ে দিলাম চিনি, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার ইস্ট দিয়ে দিব 1.5 চামচ। আমার এই চামচটা খুবই ছোট, এজন্য 1.5 চামচ দিলাম। এখন এই শুকনা উপকরণগুলো আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব কুসুম গরমের চাইতে একটু বেশি গরম হবে এরকম জল। এরকম জল দিয়ে এখন আমি ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। এই তো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই ডোয়ের উপর দিয়ে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেলটা মাখানো হয়ে গেছে। এবার আমি একটা পরিষ্কার পলি ব্যাগের মধ্যে এটা রেখে দিলাম। এটা রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। এবার পলি ব্যাগটা খুলে নিচ্ছি। এই দেখেন, ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন এই ডোটা আবারও একটু মথে নিতে হবে। আমি আবারও 2 মিনিটের মতো সফট করে মথে নিয়েছি। এই দেখেন, মথে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি যে পাত্রে পিৎজাটা বসিয়ে দিব চুলায়, সেই পাত্রে তেল ব্রাশ করে নিলাম। এখন এই যে ডোটা আমি হাত দিয়ে চেপে চেপে একটা রুটির শেপ নিয়ে আসব। এটা কিন্তু হাত দিয়ে করলেই বেশি ভালো হয়, একটু এবড়ো থেবড়ো থাকলে এই পিৎজাটা বেশি ভালো হয়। তারপরে এই যে পাশ দিয়ে কিন্তু একটু মোটা রেখে দিতে হবে। আমি হাত দিয়ে দেখেন মোটা করে দিয়েছি। এখন এই রুটিটা আমি যে পাত্রে বসাবো সেই পাত্রে নিয়ে নিলাম। নেয়ার পরে আবারও একটু চেপে চেপে সমান করে নিব। আপনারা চাইলে কিন্তু যে পাত্রে তৈরি করবেন একসঙ্গে সেই পাত্রেই বসিয়ে নিতে পারেন। এই তো বসিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিতে হবে যাতে উপর দিয়ে ফুলে না ওঠে। ছিদ্র করার পরে এবার নিয়েছি পিৎজা সস। আমি এখানে 2 চামচের মতো পিৎজা সস দিয়ে দিলাম, আর 1 চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সস আর পিৎজা সস মিক্সার করে দিলে আমার কাছে খুবই ভালো লাগে। আর যদি পিৎজা সস না থাকে আপনারা কিন্তু টমেটো সস দিয়েও এভাবে তৈরি করে নিতে পারেন বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। আমার বাসায় আজকে ছিল টমেটো আর গাজর, সেগুলোই আমি কেটে ভালো করে সাজিয়ে নিচ্ছি। আজকে ক্যাপসিকামটা ছিল না, তাই দিতে পারিনি। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দেখেন। এরপরে আমি দিয়ে দিব মাংস। মাংসটা খেতে আমার ছেলেটা খুবই পছন্দ করে, পরিমাণে একটু বেশি দিয়েছি। এবার উপর দিয়ে দিব চিলি ফ্লেক্স। আমি এখানে 3টা শুকনো মরিচ শুকনো খোলায় ভাজি করে গুঁড়ো করে নিয়েছি, তা উপর দিয়ে ছিটিয়ে দিলাম। এরপরে আমি এখানে গতকাল যে চিজ তৈরি করেছিলাম সেই চিজ দিয়ে দিচ্ছি উপর দিয়ে, যেগুলো আগে গ্রেট করে রেখেছিলাম। স্লাইস করাগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই যে এখান থেকে আমি আরও কিছুটা স্লাইস করে কেটে নিচ্ছি। কাটার পরে এভাবে লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গ্রেট করেও দিতে পারেন, তবে আমি লম্বা করেই কেটে নিয়েছি। কেটে নেওয়া হয়ে গেছে। এখন এক এক করে আমি সবগুলো সাজিয়ে নিচ্ছি প্লেটের উপর দিয়ে। এখন চলে যাব চুলায়। এরপরে আমি চুলায় চলে আসলাম। কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি প্লেটটা দিয়ে গ্যাসটা অন করে এখন ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 40 মিনিট বেক করে নিব। আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোর সাইডে একটু বেশিতে রেখেছি। 40 মিনিট পরে আমি ফিরে আসলাম, ঢাকনা তুলে নিচ্ছি। এই দেখেন, একেবারে মেল্ট হয়ে গেছে চিজগুলো, কতটা পারফেক্ট হয়ে গেছে দেখেন। চিজগুলো যে এত এত ভালো হয়েছে বলার মতো না। এই তো আমি কেটে নিয়েছি। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা রাবারের মতো হয়েছে এই চিজটা। তবে বেশি ভালো হতো যদি পিৎজা কাটার দিয়ে কাটা যেত, তাহলে আরও বেশি ভালো দেখাতে পারতাম। যেহেতু আমার কাছে পিৎজা কাটার নেই, আমি ছুরি দিয়ে কেটেছি, তাই এরকম হয়েছে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম।